হ্যালো ভিউয়ার, আর্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আপনারা মোবাইল ফোন বা অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপসগুলো আসলে কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। তো যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই তারা কম্পিউটার বা ল্যাপটপে এই ট্রিক্সটা ব্যবহার করে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন আপনার কম্পিউটারে। তো চলুন দেখাই কিভাবে এটা করবেন। প্রথমে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজার ওপেন করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং সাবস্ক্রাইব করে আপনার নোটিফিকেশন অন করে রাখবেন। নোটিফিকেশন অন করে রাখলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও পোস্ট করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেখে কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো আসলে কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করবেন। তো এর জন্য অ্যাড্রেস বারে টাইপ করবেন www.koplayer koplayer.com, এরপর এন্টার দেন। তো আপনাদের এই পেজে নিয়ে আসবে, কোপ্লেয়ারের পেজে। এখানে এই যে ডাউনলোড বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোডে ক্লিক করে আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করে আর ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনার এই যে দেখতে পাচ্ছেন এইভাবে অ্যাপস অর্থাৎ সফটওয়্যারটা শো করবে আপনার ডাউনলোড ফোল্ডারে। তো এখানে ডবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনাদের এই এই যে এই আইকনটার মতো শো করবে, আপনাদের ডেস্কটপে আইকন শো করবে। সেখানে ডেস্কটপ থেকেও আপনারা অ্যাপসটা ওপেন করতে পারেন, অথবা এখান থেকে অল প্রোগ্রামে এসেও স্টার্ট বাটন ক্লিক করে অল প্রোগ্রামে এসে এখান থেকেও করতে পারেন। এই যে কো প্লেয়ারে ক্লিক করে এরপরে এখানে ক্লিক করেন, ইয়েস বাটনে ক্লিক করেন। অ্যাপসটা ওপেন হতে আপনার পিসিতে কিছুটা সময় নিতে পারে, অর্থাৎ 30-40 সেকেন্ড হয়তো সময় নিতে পারে ওপেন হতে। অ্যাপসটা খুব মজার একটা অ্যাপস। এই যে ওপেন হচ্ছে। তো এই অ্যাপসটা সফটওয়্যারটা দিয়ে আপনার মোবাইল ফোনে যে অর্থাৎ অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যাপস এখানে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো আপনারা এখানে প্লে স্টোরও পাবেন, ডিফল্টভাবে দেয়া আছে। তো প্লে স্টোর থেকে যে কোনো কিছু ইচ্ছা করলে খুব সহজেই ইনস্টল করতে পারবেন যে কোনো সময়। আমি পরবর্তীতে আর্নিংয়ের একটা নতুন টিপস নিয়ে, অর্থাৎ নতুন একটা অ্যাপস নিয়ে ভিডিও টিউটোরিয়াল করব। তো আপনারা আমার চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ওই ভিডিওর নোটিফিকেশন পাবেন। তো এই অ্যাপসটা কীভাবে হ্যাক করে খুব দ্রুত আর্নিং করা যায় সেই টিপস নিয়েও টিউটোরিয়াল করব। তো আশা করছি আপনারা ভিডিওটি পাবার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তখন চলুন কো প্লেয়ার সম্পর্কে আপনাদেরকে কো প্লেয়ারের সাথে পরিচিত করিয়ে দেই।
তো এই যে এটা হচ্ছে কো প্লেয়ার। এই যে দেখুন সিস্টেম টুল, ফ্যাকাল্টি, ব্রাউজার, প্লে স্টোর। তো আমার এটা ইনস্টল করা ছিল। আমি এই যে দেখেন অ্যান্ড্রয়েডের একটা অ্যাপস মোকেশ এখানে আগেই করে রেখেছি। এখন কথা হলো আপনারা যদি প্লে স্টোর থেকে যদি প্রথমবার প্লে স্টোর থেকে না করে আপনাদের ফাইল ম্যানেজার, যেমন ফাইল ম্যানেজার থাকে ওইভাবে ইনস্টল যদি করেন আপনার কম্পিউটার থেকে এপিকে ফাইল, এই যে ইনস্টল এপিকে এখানে ক্লিক করে করতে পারেন। তারপরে এখানে দেখুন মেনু আছে, এখানে হচ্ছে আপনার কিবোর্ড ব্যবহার করার জন্য এটাতে, অর্থাৎ কিবোর্ডের সেটিংস যেটা, আর শেক, এটা হচ্ছে রোটেট, আপনি স্ক্রিনটা রোটেট করে ফেলবেন এর জন্য। এটা হচ্ছে আপনার কারেন্ট স্ক্রিনের স্ক্রিনশট নিবে। এটা ফোল্ডার শেয়ার। এটা হচ্ছে ক্যামেরা, এখানে ক্লিক করলে আপনার ল্যাপটপের যে ক্যামেরা আছে অথবা আপনার ডেস্কটপের যে ওয়েব ক্যাম আছে সেটা শেয়ার করবে। এটা হচ্ছে জিপিএস, এতে ভিডিও করতে পারবেন, এপিকে ইনস্টল করতে পারবেন। ভলিউম কি, ভলিউম প্লাস কি, ভলিউম মাইনাস কি। তো এই হচ্ছে এখন এটা হোয়াইট ট্যাবের মতো আছে, আপনারা চাইলে এখান থেকে আপনার রেজুলেশন ই করতে পারেন, আপনার ফোনের মতো ই করে নিতে পারেন আসলে। তো এই যে সফটওয়্যার সেটিংয়ে যাবেন, সফটওয়্যার সেটিংয়ে গিয়ে এই জায়গাটায় ক্লিক করেন। এরপর সরি আসলে কাস্টম রেজুলেশন দেই। আচ্ছা, এখান থেকে ই করে পোর্ট্রেট এটা দিলাম। পরে এখান থেকে আরও সেটিংস আছে, আপনারা দেখে নিতে পারেন। র্যাম 1024 মেগাবাইট, এখান থেকে র্যাম ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবেন। অ্যাট্রিবিউট, আপনাদের একটা ড্রাইভ আসলে প্রথম ইনস্টল করার সময় সিলেক্ট করে নেবে, অর্থাৎ আপনি ইচ্ছে করলে ড্রাইভটা সিলেক্ট করে দিতে পারেন। আপনার হার্ড ডিস্কের যে কোনো একটা ড্রাইভে এটা কাজ করবে, অর্থাৎ সেখানের স্পেসও এটা র্যাম হিসেবে ব্যবহার করবে। তো চলুন এখানে যেহেতু এই যে এই সেটিংসটা চেঞ্জ করেছিলাম, তো আমি সেভ দিচ্ছি। সেটিংটা চেঞ্জ হতে একটু সময় লাগবে। এখানে সাকসেসফুলি সেট আপ, রিস্টার্ট টু টেক ইফেক্ট, অর্থাৎ এখন এই অ্যাপসটা রিস্টার্ট দিব, আমার পিসিটা না। তো এখানে রিস্টার্ট নাওতে ক্লিক করলাম। খুব মজার একটা অ্যাপস, হয়তো যারা ব্যবহার করেছেন তারা জানেন, আর যারা ব্যবহার করেননি তারা আসলে এখান থেকে ইনস্টল করে ব্যবহার করে দেখতে পারেন। অনেক সময় দেখা গেছে যে আপনার মোবাইলের স্পেসের কারণে অনেক অ্যাপস ব্যবহার করতে পারেন না, তো সেক্ষেত্রে এই অ্যাপসটা কিন্তু আপনার জন্য অনেক বেনিফিট দিবে, আপনাকে অনেক হেল্প করবে। আপনার যে কোনো বড় ধরনের অ্যাপস এটাতে ইজিলি ইনস্টল করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন এখানে এক্সিট দেন, এখানে আসুন, চেক আউট করবেন।
করে দিলাম। ইয়েস, এই যে এবার ওপেন হচ্ছে। এই যে দেখুন, দেখতে আপনার as like your Android phone. আপনার ইচ্ছে করলে ওয়াইড অর্থাৎ ল্যান্ডস্কেপ করে নিতে পারেন, অর্থাৎ ট্যাবের মতো করা যায় কিছুক্ষণ আগে যেভাবে ছিল। আর এটা নর্মালি একটা ফোন যেইভাবে আপনারা ব্যবহার করেন, যেইভাবে ইউজ করেন, ওইভাবে এটা শো করতেছে। তো এটার প্রবলেমটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওপেন হওয়ার সময় একটু সামান্য কিছু টাইম নেয়। তবে যাদের পিসির র্যাম ভালো তাদেরটা দ্রুত ওপেন হবে, অর্থাৎ র্যাম বেশি যাবে তাদেরটা খুব দ্রুত ওপেন হবে। হয়ে গেছে, এখন ওপেন হবে। আপনি যদি কোনো সমস্যা ফেস করেন তো আমার ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটার অর্থাৎ সফটওয়্যারটার লিঙ্ক দিয়ে দেবো। সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ক্লিক করেও আপনারা এই অ্যাপসটা সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন, অর্থাৎ ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। তো এই যে এখানে ডবল ক্লিক করে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে। ডবল ক্লিক করলাম। এভাবে আপনারা প্লে স্টোর ওপেন করে সেখান থেকে অ্যাপস ইনস্টল করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।